গণপ্রজাতন্ত্র একটা রাজতন্ত্র। আমরা গণপ্রজাতন্ত্রের দেশের লোক, সৌদি রাজতন্ত্র দেশের লোক। সারা পৃথিবীর সমস্ত সমাজ বিজ্ঞানী এরা একমত যে মানুষ নামে প্রাণীটাকে যদি সিধা করতে হয় তো ভালো লাঠি ডান্ডা নিতে হবে আর পুলিশ দিয়ে পিটে সোজা করে দিতে হবে। অসম্ভব, 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 পারেনি, পারবে না। আজকে আমেরিকা, ইংল্যান্ড যারা পাশ্চাত্য দেশ, পৃথিবীর সব থেকে 1 নম্বর সভ্য বলে ঘোষিত হয়েছে, তাদেরই দেশে প্রতি মিনিটে 250 থেকে 300 মেয়ে ধর্ষণ হচ্ছে। সেক্স ফ্রি করে দিয়েছে, যে যাকে পারবি, কোনো ইচ্ছা নেই। শুধু নাই ঈমান। আর ঈমানি শক্তি কেমন? শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে এসেছিলেন, একজন সমাজ বিজ্ঞানী এসেছিলেন, তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন লাঠি দিয়ে মানুষকে সোজা করা যাবে না, মানুষকে সোজা করতে হবে মানুষ একটা আঁধার ঘর, ওর ভিতরে ঈমানের চেরাগ জ্বালিয়ে দাও, নিজে নিজে সোজা হয়ে যাবে। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হসপিটালে, বাস স্ট্যান্ডে, স্টেশনে, রেলওয়ে স্টেশনে, প্ল্যাটফর্মে, স্টেশনে, ট্রেনে উঠে, গেটে, সব জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ। আর যেখানে লেখা আছে ধূমপান নিষেধ ওইখানেও বিড়ি খেতে। লাঠির আইন পৃথিবীতে কোনো মূল্য পায়নি, কিন্তু অত্র ধুলিয়ান এলাকা বৃহত্তর মুসলিম এরিয়া, কয়েক হাজার মসজিদ আছে, কোন মসজিদে লিখা নাই ধূমপান নিষেধ। যত বড় বিড়িখোর হোক না কেন মসজিদে গেলে মুখ ধুয়ে ঢুকবে। এটা হলো ঈমানি পাওয়ার। পুলিশ ওকে মারবে না, ওকে জরিমানা করবে না, এর নাম ঈমানি পাওয়ার। আজকে আমাদের ঈমান শেষ, পাওয়ার শেষ। এবার চলেন আমি আয়াতের দিকে যাব, শুধু একটা উদাহরণ দেব, উদাহরণটা পরে পরেই আয়াতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك হুমুল গাফিলুন। একটা হলো দেহ, আর এই দেহের ভিতরে একজন বাস করছে, তার নাম ঈমান। ঈমান আল্লাহ দেন। একটা হলো ঈমান আর একটা হলো দেহ। একটা হলো দেহ আর একটার নাম ঈমান। দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর। দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর। আর ঈমানে যদি অলসতা আসে তার ঠিকানা জাহান্নাম। ঈমানে যদি অলসতা আসে তার ঠিকানা হবে জাহান্নাম। ঈমানে একবার যদি অলসতা নামে রোগে ঈমানকে ধরে নেয়, ওর ঠিকানা হবে জাহান্নাম। দেহে ক্যান্সার যে কাজ করে, ঈমানে অলসতা সেই কাজ করে। যদি কোনো মানুষের দেহে ক্যান্সার হয়ে যায়
আর ভাইরাসটা ছড়িয়ে যায়, তো সারা দুনিয়া জেনে নেই এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে। শুধু শ্বাসটা যেতে বাকি আছে, একে কবরে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আর যদি ঈমান নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে, এই ঈমানের ভিতরে যদি একবার অলসতা এসে যায়, কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম। অলস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। এবার আয়াতের তরজমা, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন আমি দল দল মানুষকে এবং দল দল জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, তাদেরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কেন কেন? তাদেরকে একটা দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগায়নি, দিল দিয়ে তারা আমার দিনকে ধাবন করেনি। তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম, চোখগুলো ঠিক কাজে লাগায়নি, এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শুনেনি। তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি, এবং তাদের মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম আমি শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে, তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন তারা এত নিচে নামলো? কেন এত খারাপ কাজ তার দ্বারা হলো? কেন? আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা ধরেছে, তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে, ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছি। ভাইরা আমার, ধ্যান দেন, একটু মনোযোগ। এত নিচে চলে গেল এরা। যারা সুগারের রোগী তারা জানে, দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও। এটা সুগারের রোগী ডাক্তারকে গিয়ে বলছে
মাথা ঝিমঝিম করছে, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, এনার্জি লস। 5খানা বললো, ডাক্তার একটা বলছে সুগার। ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ, ও একবার ভিতরে ঢুকলে প্লেয়ারের মতো 5খানা মাস্তানের খেলা খেলবে। যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায়, ডায়াবেটিস ঢুকে যায়, একাই 5 রকম খেল খেলবে। তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায়, সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে। ঈমানের যেটা মেন জায়গা, দিলকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে। দিলে ভালো কথা নেবে না, চোখ ভালো শুনবে না, চোখ ভালো দেখবে না, কান ভালো শুনবে না। তাদের দ্বারা এমন অবস্থা হবে, যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে, তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে, এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে, তার থেকেও নিচে চলে যাবে। আল্লাহ বলছেন উনাইকা কাল আনআম বাল হুম আজাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুমুল গাফিলুন, তারা এত নিচে যাবে কেন? তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওরই নাম হচ্ছে অলসতা। আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার 5টা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে। মানুষ নিজেকে পশু বলতে চায় না। আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন, আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন, তাহলে তুইও পশু, আপোষে ঝগড়া হবে। আমি একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটা আপনার আমি, যেমন কোষ্টি পাথর আছে, মেটে রেসে দিলে বলে দেবে এটা সোনা না, এটা রাং না, এটা রূপা না চাঁদি। এই আয়াতটা বলে দেবে আমি মানুষ না, আমি পশু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে, কাছেও ডেকেছে, তারা শুনে শুনেনি, দেখেও দেখেনি, তারা বুঝেও বুঝেনি, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। এতগুলো লোক বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত, এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে? এটা বলছেন এই আয়াত বলে দিছে যে তাদের মাবুদ যখন ডাকে, সেই ডাকে সাড়া দিতে পারে না পশু, আর সাড়া দিতে পারে যে সে মানুষ। গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয়, অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল। গোটা এলাকা
রাকাতুল পার হয়ে গেল, মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল। এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ, আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু। উলাইকা কাল আনাম, যদি পশু থাকতো তো ভালো, কিন্তু আমার আল্লাহ বলছেন বালহুম আজাল, এরা তার থেকেও নিকৃষ্ট। পশু যে নোংরামি করে না এরা সেই নোংরামিটা করে। উলাইকা কাল আনাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। এদের কারণটা কি? এদের চোখ নষ্ট হওয়া, দিল নষ্ট হওয়া, কান নষ্ট হওয়া, মনুষ্যত্ব নষ্ট হওয়া। কারণটা কি? আমার রব বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এদেরকে অলসতা ধরেছে। অলস যখন এদেরকে ধরবে এদের অবস্থাটাই এইরকম হবে। জি ভাই, এবার আমি হাদিসটার দিকে যাব, মেন সাবজেক্টে। এতক্ষণ আমি যা বললাম টোটালটা 1 মিনিট বলে নিব। যে কথাগুলো বলা হয়ে গেল, কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য, মাত্র 1 মিনিট বলে নিব, যে তারপরে হাদিসে চলে যাব। আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই, ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয়, অলসতা মানুষকে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। ক্যান্সারের থেকে অলসতা খারাপ, ক্যান্সারের থেকে অলসতা খারাপ। অলস এত কঠিন জিনিস, ঈমানকে দুর্বল করে মনুষ্যত্বকে শেষ করে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই। একটা ছেলের অলসতা দূর করব, এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই, শুধু একটাই আছে, এর বিকল্প কিছু নাই, সেটা হলো 5 ওয়াক্তের সালাত। 5 ওয়াক্তের সালাত মানুষের অলসতাকে কেটে দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এবার হাদিসটাই যাচ্ছি। কোরআনের আয়াতটা কেন নিলাম, হাদিসটা আগে পড়ে নি, তাহলে বুঝতে পারবে। ওয়ান মাইমুনিল আওরিদি قال ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হযরত মাইমুনিল আওরিদি বলেন, নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, যেমন ছেলেকে বাপ মা নসিহত করে, বাবা এইটা করিও, এইটা করিও না, তুমি এই পথে চলবে, এই পথে চলবে না, অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই, তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না। এই যে বাপ মা ওসিয়ত করে, শিক্ষক ওসিয়ত করে, বাবা ভালো করে পড়াশোনা করো, আরো বড় হও, আরো অনেক বড় হও। যেমন ওসিয়ত হয় তেমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন। মাইমুনিল আওরিদি বলছেন আল্লাহর নবী ওসিয়ত করছেন, নবীজি বলছেন ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। গানিমত মনে করো 5টা জিনিসকে
পাঁচটা জিনিস আসার আগে। জি, পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার। আমি বলছি এটা লোহা, বুঝানোর জন্য বলছি। আমি বলছি লোহা, গাঁওয়ালা বলছে লোহা, দুনিয়াওয়ালা বলছে লোহা, সারা পৃথিবীর লোক বলছে লোহা। আর নবীজি যদি বলেন যে না এটা সোনা, তো ওটাই ঠিক। বুঝানোর জন্য বলছি। ওনার ব্রেন এত দামি ব্রেন যে আল্লাহর পরে পরে স্থান, সেই ব্রেন দিয়ে বলছেন ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, দামি জিনিস নিয়ে মনে করো, নিয়ামত মনে করো। খামসান পাঁচটা জিনিসকে, কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে। পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে। তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন পাঁচটা জিনিস আসার আগে। ইগতানিম খামসান কাবলা খামসিন। তবে একটা কথা বলে লি ব্যাখ্যায়, হে আমার বন্ধু ও আমার বাপ ভাইরা, মা বোনেরা, ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়, আমি যদি অলসতায় খেয়াল না করি, আর জিনিসটা যদি চলে যায়, এরপরে যদি লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি। লোকটা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয়, মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয়, দ্বিতীয় চান্স আর পাবে না। এর জন্য নবীজি বলছেন ইগতানিম, জিনিসটাকে দামি মনে করো। আর এবার অলসতার আয়াত কেন বললাম? তার মানে দামি জিনিস তারই হাতছাড়া হয়ে যায় যে লোকটা অলস হয়। অলস কোনোদিন সময়কে কাজে লাগাতে পারে না, অলস কোনোদিন দামি জিনিসকে কদর দিতে পারে না। অলসতার ঘরে যদি একটা কাঁচার মাল নেবেন, খেয়ে খাওয়ার পর ধুবে না, দুদিন চার দিন দিয়ে নষ্ট হতে থাকবে। অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন, তার কদর হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, জিন্দেগিতে অলস হলে হবে না, গাফেল হলে হবে না। যতদিন বেঁচে থাকবো, কবরে যাওয়ার আগে পর্যন্ত অলসতাকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে। তাই বিশ্বনবী বলছেন উম্মতেরি, পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, পাঁচটা জিনিস আসার আগে। নাম্বার এক, আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে নাও, যৌবনকে নিয়ামত মনে করে নাও। শরীরে যখন যৌন উত্তাল আসবে, এটা বড় নিয়ামত মনে করে নাও। তুমি বুড়িয়ে যাওয়ার আগে, বার্ধক্যের আগে
যখন জন্ম নেবে পুরুষ এবং নারী, তার মানে সন্তান যখন জন্ম নেয় তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না। আস্তে আস্তে ছেলেরা বড় হয়, মেয়েরাও বড় হয়। মেয়েদের 9 বছর ক্রস করলে, ছেলেদের 12-13 বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আছে, যার নাম হচ্ছে জওয়ানি, যৌন উত্তাল। আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত, এটাকে কদর করো, এটাকে গনিমত মনে করো। বার্ধক্যের আগে যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, এই জওয়ানি 1000 চেষ্টা করলেও আর ফিরে আসবে না। মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এত লোক উঠছে কেন? জি ভাই, আস্তে আস্তে যেতেই আছে, যেতেই আছে। নিশ্চয়ই কোন একটা কারণ আছে। আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি। এই বিষয়টা এবছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না, আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 12টা বেজে গেছে, আর 12টা বাজলে মানুষ উঠবে, এটাও একটা স্বাভাবিক আছে। আর এখন মানুষ সুগারের রোগী বেশি, যারা রাত জাগতে পারে না। তো তারপরও যত জালসা হয় কমিটিদেরকে বলি, ভাই 11টা এবার শেষ করার চেষ্টা করেন। কাটিহার সব থেকে বেশি রাত জালসা হয়, ফজর পর্যন্ত হয়। ফজরের পরেও 2টো বক্তা থাকে ওদের, সকাল 8টা 10টা পর্যন্ত চলে। তারা এবছর সব 12টাই শেষ, 12টাই শেষ, 12টাই শেষ। আর বাংলাদেশে তো 10টাই শেষ হয়। ওরা একটা বক্তা রাখবে, 2টা রাখবে না। ইমাম সাহেব কিছুক্ষণ চালালো, মেন বক্তা উঠে গেল, বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে, মেন বক্তাটাই বাস 10টাই শেষ। তা উঠিয়ে না, এই রসুলের 5টা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান, ধ্যানের সঙ্গে শুনেন। আমি খুব লম্বা চড়া সময় নিব না, ইনশাল্লাহ খুব শর্টে শেষ করব, এটাই আপনাদেরকে কথা দিলাম। তো আপনারা আর উঠিয়েন না। তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত। বার্ধক্যের আগে জওয়ানি, যৌন উত্তাল একটা নিয়ামত। তাহলে কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন, দুটি কথা বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, 1 মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি। পুরুষেরা আপাতত স্টপ, আপনারা খালি শুনে যান, মা বোনেরা ধ্যানের সঙ্গে শুনবেন। বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও। সালেহা কাকে বলা হয়? একটা মেয়ে সালেহা হবে, নামটা সালেহা লাগলে হবে না। মুফাসসিররা বলেন ওই মেয়েটি 4টা আমল করবে। 4টা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সালেহা বলা যাবে। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে
করে যাবে বাঁচতে যত কাল। এই চারটা আমলে মেয়েদেরকে সলেহা বলা যাবে। এরপরে হলো কানেতা। ও আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায়। এটা মেয়েদের একটা বড় গুণ। খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না। হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি কানেতা হবে। স্বামীর যেমন ইনকাম, তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এরপরে আল্লাহ বলছেন, হে নারী, তোমাদের 3 নম্বর ডিউটি, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা হিফাজতকারিনী হয়ে যাও, তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়। তোমাদের কাছে স্বামীর 3খানা সম্পদ রয়েছে। একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমন কি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হিফাজত করো। 2 নম্বর হচ্ছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী, শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি যুগাবে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমন কি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হিফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো, স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বাইরে, বিবেকের বাইরে অজান্তে ঔষধ খেয়ে নষ্ট করে দেবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোল হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেই, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেই। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেয়া হলো? এই জন্যই দেয়া হলো, যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ
ওয়াবাশিরিল মুমিনিন, হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে, অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে। আয়াত একটা, হুকুম দুটা। আয়াত একটা, হুকুম দুটা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। আয়াতটা একটা, সূরা জুমায়। হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ, হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদ পড়ছে, কুলহ পড়ছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে, সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ, আর নামাজ পড়া ফরজ। আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোন যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায়, তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উপর দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে। এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো দৌড়ে বেড়াবে। তো আমার নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরকার
দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়। আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন সাওয়াতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে, 7 রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে। অতএব যৌবন কাল এমন একটা নিয়ামত, এটাকে হিফাজত করতে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুমে চালাতে হবে। একটা বলা হলো 3, 3, 6, 3, 9, 12টা উঠলো। এরা বলছে একটাই হয়েছে, এই রিচার্জই চলবে এখন মোবাইল 10 দিন, চবাদ যায়। এখানকার লোকের আদত খারাপ আছে, কিছু খারাপ মনে করিয়েন না। একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি, তারপরও উঠছে। নাম্বার 2, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন, হে মানবকুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত, সুস্বাস্থ্যর মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, 1000 মাথা ঠুকলাও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা, কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2, 4, 6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে, আপনার বয়সের সাথে সাথে আসবে, হয় প্যারালাইসিস, না হয় লো প্রেসার, না হয় হাই প্রেসার, না হয় ডায়াবেটিস সুগার, তা যদি না হয় কোলেস্টেরল, তা যদি না হয় প্যারালাইসিস, এতেও যদি না হয় ইয়াদদাস্ত, মাথার কথা মনে থাকবে না, এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ওই রোগটা যখন আসবে, ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে। অতএব
এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও, 5 ওয়াক্তে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু করো, দাঁড়িয়ে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে সেদিন তুমি দাঁড়াতে পারবে না, বসেও শান্তি পাবে না, শুয়ে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে পারবে না, বাড়িতে নামাজ পড়তে হবে, আর উজু করতে পারবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি জওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও তো আমার রব ওই জওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে। অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। মেডিকেল যারা পড়ে জেনে নিয়েন, ডাক্তারদের হিসাবে 48-50 বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে। আমার যখন প্রথম সুগার ধরা পড়ে তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয়, আপনার একটু আগেই হয়েছে। স্বাভাবিক যখন 48 বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ। কি ব্যাগ? যে ওটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আসবেই ওর কাছে ওটা। এখন খুব জওয়ানি তাল চলছে, আর 48 যেই বয়স হবে খালি পকেটে হাত ভরবে, এমনি করে খাবে, পানি খাই দে তো চা এক কাপ খায়, আসবেই। তবে মাঝে একটা খুশির কথা বলে দিই, এই রোগটা যার আছে মত পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ, আপনার গুনাহ মাফ হবে, কিয়ামতের মাঠে প্রাইজ পাবেন। তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকে যে আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন। অতএব ধৈর্য ধরতে হবে। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই রোগটা যখন ওর উঠতো তো ন্যাঙ্গা হয়ে যেত, কাপড় চোপড় ঠিক থাকতো না। তো রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আম্মা সোনামানি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেবে। তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকবার বলবে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি, করতাম না, এত বড় প্রাইজ রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেবে, আর কি দেবে। অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে সে প্রাইজ পাবে। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক, দোয়া করতে হবে না, আমি প্রাইজ নেব। তবে একটা দোয়া করে দেন, যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না, আমার সাথীরা বলছে আমি বেজ্জতি হয়ে যাই, নাঙ্গা হয়ে যাই, শরীরে কাপড় থাকে না। নবীজি গো আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই। বিশ্ব নবী দোয়া করে দিলেন। তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনদিন বেজ্জতি হয়নি। তো আল্লাহর নবী বলছেন, শোনো সেহাতাকা কাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো। ও আমার উম্মত, যেদিন তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে, রোগের সাঁড়াশিতে তুমি ঢুকে যাবে, সেদিন তুমি হাজার কাঁদলেও আর সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না। দুইটা হলো না, দুইটা হলো তো নাকি? নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এত বড় বিষয়, 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে। কোরআনের অনেক আয়াত আছে। এটা কত দামি বিষয়। ফারাগাকা কাবলা সুগলিকা, বিশ্ব নবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময়। সময় কিন্তু দাঁড়াই না, সময় চলতেই আছে। লকডাউন হোক, সব হোক না কেন,
আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব, সময় কিন্তু চলতে থাকে। আমি যদি বাইকটা নিয়ে চালাই, আমি চলি, আমার বাইক চলে, আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে 1 ঘন্টা বসে বসে যদি গল্প করি, আমার বাইকও দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমার বাইকের মিটার উঠবে না, আমারও মিটার উঠবে না, কিন্তু সময় কারো অপেক্ষা করে না। সময় যেন একদম ধীর ভাবে চলতে রয়েছে, টিক 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 করে চলছে, সেকেন্ড দিয়ে চলছে। আপনাকে আমাকে 50 বছর পৃথিবী দেখিয়ে দিল। বিশ্বনবী বলছেন, যে সময়কে চিনল না সে কি আর চিনবে? বন্ধুরা আমার, সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 3খানা